ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে সকাল সকাল চলে গেছি দোকান রেডি করে চা বানাচ্ছি কাস্টমারের জন্য। তো এই যে চিনি চাপাতি দেওয়া হয়ে গেল, ঠিক আছে, তাড়াতাড়ি করে বানাচ্ছি চাটা। আর এদিকে কাস্টমার অর্ডার চলে আসলো, সঙ্গে সঙ্গে 4টা কাস্টমার এসে গেলো গরম গরম চা দেখে খাওয়ার জন্য। তো চা দেখে চা দিয়ে দিলাম, চা খেয়ে বললো অনেক ভালো হয়েছে, বাট আরও আমি ভালো চেষ্টা করছি যাতে আরও ভালো হয়, যাতে মানুষ একবার খেলে বাবা আসতে চায়। তারপরে ফ্লাক্সি চাটা ঢুকিয়ে দিলাম ঢেলে, তারপরে এদিকে তন্দুরি চায়ের জন্য একটা রেডি করছি গরম পাতিলা, সেটা গরম করার পরে নিয়ে নিলাম। এখন ফ্লাক্সের চাটা এখানে ঢুকিয়ে নিলাম, সেই চাটা এখানে রাখবো, ঠিক আছে। এটা তন্দুরি চা, তোমরা যদি খেতে চাও অবশ্যই আসতে পারো, সময় থাকলে বানিয়ে দেবো, ঠিক আছে। তন্দুরি চা অ্যাকচুয়ালি আমি বেশি বানাই না, আমি সারাদিনে একটা দুটাই বানাই, একটা নিজে খাওয়ার জন্য, একটা দাদা বা কাউকে খাওয়ানোর জন্য যদি বানাই, টেস্ট করে যে কেমন হয়, যাতে ভালো হয় তাহলে অবশ্যই আমি একটা আউটলেট করবো। আমার একটা প্ল্যানিং আছে, ফিউচার প্ল্যানিং। কেন কি এখানে দোকান থাকবে কিনা জানি না, অনেকদিন হয়ে গেছে এখানে রাস্তার কাজ চলছে, তো তো কী হয় ভবিষ্যতে জানি না। এদিকে তো আমার খিদে পেয়ে গেছিলো হালকা হালকা, তো ভাবলাম নিজেরই যখন ঘুগনি আছে তো অবশ্যই একটু খেয়ে নেওয়া যাক, হালকা স্ন্যাক। তো ঘুগনিতে পেঁয়াজ লঙ্কা কেটে তারপরে ভুজিয়া দিয়ে বেশ খেতে লাগে। তো সেটা যদি তোমরা খেতে চাও তো অবশ্যই আমার দোকানেও আসতে পারো, এটাও পেয়ে যাবে অ্যাভেলেবেল। তার সঙ্গে ঘুগনি মুড়িও পাওয়া যায়, আর আমার দাদার দোকানে পাওয়া যায় পুরি সবজি, সেটাও অনেক টেস্টি হয়। তোমরা যদি খেতে চাও তো অবশ্যই আসতে পারো, ঠিক আছে। আমাদের দোকান তো জানোই, তো বলে দিয়েছি বিশাল মেগামার্টের সামনে, ঠিক আছে। তো এই যে ঘুগনি রেডি হয়ে গেলো, এখন ঘুগনি খাবো আমি। এদিকে প্রায় 2টা বেজে গেছিলো, তো এদিকে খাওয়ার জন্য বসে গেছিলাম ভাত। তো থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা।